মধ্যরাতে সেন্ট মার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই 3টি রিসোর্ট, প্রায় 30টি কক্ষ আগুনে পুড়ে গেছে। স্থানীয় লোকজন, পর্যটক এবং কোস্ট গার্ডের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাংলাদেশের কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 3টি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গিয়েছে। মঙ্গলবার রাত 2:30টার দিকে টেকনাফ উপজেলার পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। গভীর রাতে হঠাৎ করে রিসোর্টে আগুন লেগে যায়। এরপর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে সেই আগুন। এতে শায়রি, বিচ ভ্যালি এবং কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে প্রায় 30টি কক্ষ আগুনে পুড়ে গেছে। আগুনে 3টি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। হঠাৎ রাত 2:30টার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা বিচ ভ্যালি রিসোর্টে আগুন লাগে বলে খবর। এরপর মুহূর্তে সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় পর্যটকরা আগুন নেভানোর কাজ করে, পরে কোস্টগার্ড, নৌবাহিনী এবং টুরিস্ট পুলিশের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে শায়রি, বিচ ভ্যালি এবং কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। যদিও সেখান থেকে সকল পর্যটকদের নিরাপদে অন্য রিসোর্টে স্থানান্তর করা হয়, কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। শায়রি ইকো রিসোর্টের রিসেপশনের মাল্টিপ্লাসে সেখানে শর্ট সার্কিট হয়ে আগুনের উৎপত্তি বলে ধারণা করা হচ্ছে। রিসেপশনের ঠিক পেছনে বিচ ভ্যালি ইকো রিসোর্ট। বাতাস থাকার কারণে মিনিটের মধ্যেই বিচ ভ্যালির ছাউনিতে আগুন লেগে যায়। শুকনো কাঠ আর বাঁশ দিয়ে তৈরি বিচ ভ্যালি ইকো রিসোর্টে আগুন লাগার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে আগুন। এক পর্যায়ে বিচ ভ্যালি সহ পাশের কিংশুক ইকো রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। ভোর 4টের দিকে অর্থাৎ বুধবার ভোর 4টের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন দ্বীপের বাসিন্দারা। দ্বীপে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস স্টেশন নেই, কিন্তু স্থানীয় লোকজন, পর্যটক এবং কোস্টগার্ড আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। স্থানীয়দের অভিযোগ, দ্বীপে ফায়ার সার্ভিস না থাকায় আগুন নেভাতে অনেক দেরি হয়েছে, যার ফলে এত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে স্থানীয় জনগণ এবং বিভিন্ন বাহিনীর প্রচেষ্টায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ নিতে পরামর্শ দিয়েছেন জনগণ। সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।